এনএসভি মডেল। প্রকল্প শুরুর পূর্বে গ্রামের 2/3 মানুষের দিনে 3 বেলা পরিপূর্ণভাবে খাবার জোগাড় করা কষ্টসাধ্য ছিল। এনএসভির আওতায় নিউট্রিশন ভিলেজ মডেল বাস্তবায়নের ফলে উক্ত এলাকায় খাবারের ঘাটতি পূরণ হয় অনেকাংশে। বেসরকারি উন্নয়ন সংস্থা আনন্দের উদ্যোগে বাস্তবায়িত নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্পে অর্থায়ন করেছে জার্মানির ওয়েল্টহাঙ্গার হিলফি। খাগড়াছড়ির মেরুং এবং কবাখালী ইউনিয়নের ৪৫টি গ্রামে চলমান রয়েছে প্রকল্পটি। প্রকল্প বাস্তবায়নের পর ইতিমধ্যে অনেক গ্রামের মতো নিউট্রিশন স্মার্ট ভিলেজে পরিণত হয়েছে শান্তিপুর। প্রকল্পের আওতায় পুষ্টি ক্যাম্প, ল্যান্ড পিএলএ মিটিং, পুষ্টি বাগান ও সিপস মডেল, নিউট্রিশন সেন্সিটিভ মাইক্রো প্ল্যানিং এবং পুষ্টি সমৃদ্ধ স্বনির্ভর দল গঠন সহ এনএসভি মডেলের 5টি বেস্ট প্র্যাকটিস বাস্তবায়িত হয়েছে। 60টি পুষ্টি ক্যাম্পের আওতায় মাঝারি অপুষ্টির শিকার প্রায় 1000 শিশুকে স্বাভাবিক শিশুতে রূপান্তরের পাশাপাশি প্রায় তীব্র অপুষ্টিতে আক্রান্ত 10টি বাচ্চাকে স্বাভাবিক বাচ্চাতে উন্নীত করা হয়েছে। স্থানীয়রা পুষ্টি স্বনির্ভর দলের সহযোগিতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতা, গর্ভবতী কার্ড, প্রদর্শনী প্লট, বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতির ব্যবহার, সেচ সুবিধা, গভীর ও অগভীর নলকূপ স্থাপন, পাকা পায়খানা নির্মাণ, মাছের পোনা উৎপাদন, গবাদি পশুর টিকাদান কর্মসূচি ও কৃমিনাশক ট্যাবলেট, গোখাদ্য বিতরণ ইত্যাদি বিষয়ে সক্ষমতা অর্জন করেছেন। এটি নেপিয়ার গাছ, এটা উচ্চফলনশীল গাছ। এই গাছটা গরুর জন্য খুবই পুষ্টিকর খাবার। এটা যদি আপনি একবার রোপণ করেন তাহলে নাগারে এটা 4 থেকে 5 বছর পর্যন্ত ফলন দিবে। আমাদের সিম গাছ হচ্ছে আমাদের পরবর্তী একটা শীতকালীন সবজি। সিম গাছের ক্ষেত্রে জাপ পোকাগুলো সবাই কালো ধরনের হয়ে থাকে। জৈব পদ্ধতি এবং অজৈব পদ্ধতি দুইটা আছে। অজৈব পদ্ধতিটা সবচেয়ে ভালো সিম জাপ পোকা করার জন্য। তো যখন শীতকাল থাকে, যখন সকালবেলা যখন পাতার উপর যখন কুয়াশা পড়ে, তখন আপনি এক্ষেত্রে আপনার কেরোসিন স্প্রে করতে পারেন। আমি শ্যামলা চাকমা, শান্তিপুর গ্রামের বাসিন্দা। আনন্দ কর্তৃক বাস্তবায়িত নিউট্রিশন স্মার্ট ভিলেজ প্রকল্পে একজন উপকারভোগী। আমার গ্রামটি নিউট্রিশন স্মার্ট ভিলেজ হওয়াতে আমি খুবই গর্বিত। প্রকল্পের আওতায় 1000 পুষ্টি বাগান ও 225টি মডেল সিপস ফার্ম স্থাপন করা হয়েছে। পুষ্টি বাগান ও মডেল সিপস ফার্মের মালিকেরা উৎপাদিত খাদ্যশস্য দিয়ে নিজেদের প্রয়োজন মিটিয়ে বাজারে বিক্রি করে মোটা অঙ্কের অর্থ উপার্জন করছেন। বর্তমানে শান্তিপুর গ্রামের অধিবাসীরা কৃষি, প্রাকৃতিক সম্পদ, ওয়াশ, জীবিকা ও পুষ্টি বিষয়ে আরও সচেতন হয়েছেন। প্রকল্পের প্রচারণায় 15 থেকে 49 বছর বয়সী সন্তান ধারণের সক্ষম নারীদের প্রতিদিন ন্যূনতম 5 ধরনের খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে উঠেছে। মা ও বাচ্চা প্রথম 1000 দিনের গুরুত্ব সম্পর্কে অবগত হয়েছেন। পূর্ণ 6 থেকে 36 মাস বয়সী বাচ্চাদের বারবার খাবার গ্রহণের গুরুত্ব, বাড়িতে রান্না করা বিভিন্ন ধরনের পুষ্টিকর রেসিপিতে সুষম খাদ্য গ্রহণ নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা গ্রহণ সহ নিরাপদ স্যানিটেশন ও হাত ধোয়ার অভ্যাস সম্পর্কেও সচেতন হয়েছেন। এই এনএসভি মডেলটি দীঘিনালা উপজেলার প্রত্যন্ত এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।